আপনিও তো এরকম প্রশ্ন করছেন হ্যাঁ, কেন মানে বলেন বাসায় তো? কি কোনো ঝামেলা রয়েছে? না আপনাকে ইদানিং দেখতেছি আপনি খুবই Complaining job. অ্যাটাক করার মতন প্রশ্ন না অ্যাটাক করার কি আছে আসলে জাজমেন্ট মিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আচ্ছা আপনি জাজমেন্টিং যে আপনি নাকি আমি কি জাজমেন্টিং বলেছি ছেড়েছি কিংবা সেটা জাজমেন্ট সেটা জানতে চাই অবশ্যই না আমার যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু। আচ্ছা আপনারা বারবারই বলছেন যে দর্শকদের অনেক সাড়া, যেখানে অন্য সিনেমার 7টা স্ক্যানিং হচ্ছে সেখানে আপনাদের 1টা বা 2টা হচ্ছে। আপনিও তো এরকম প্রশ্ন করছেন হ্যাঁ, কেন মানে বলেন বাসায় তো? কি কোনো ঝামেলা রয়েছে? না আপনাকে ইদানিং দেখতেছি আপনি খুবই Complaining job. অ্যাটাক করার মতন প্রশ্ন না অ্যাটাক করার কি আছে আসলে আমরা আপনাদের ভালো দিকগুলো তুলে ধরতে চাই, খারাপ দিকগুলো আসলে সামনে আপনি আনতে কি চাই। শুরু থেকে খারাপ দিকগুলো একদম তুলে না ধরছেন? খারাপ দিকগুলো কই আর মানছি, কারণ আমি যে আপনাকে তো আমি প্রশ্ন করেই নাই। যদি অনেকে বলছে যে জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পরে আপনার ক্যারিয়ারে ভাটা পড়েছে, আচ্ছা এটা আসলে কতটা সত্য যদি একটু জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আচ্ছা আপনি জাজ মাল্টিমিডিয়া আপনি নাকি আমি কি বলেছি ছেড়েছি কিংবা জাজ সেটা মাল্টিমিডিয়া জানতে চাই অবশ্যই না আমার যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু আনসার ইট। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে কি এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোরশন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই এবং ছাড়বই বা কেন, তাদের সাথে এখনো আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। তো ছাড়বো কেন, এবং ওটা আমার ঘর। এবং ভাটা করার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি, জাজ মাল্টিমিডিয়ার তখন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না আপনি বলেন শান কেমন গিয়েছে একটু বলেন। মোটামুটি একটা ইয়েতে গিয়েছে। আমি একটু ইনফরমেশন করি, শানে ডিজিটাল বেস আমাকে না। শান হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সেকেন্ড হাইয়েস্ট দামে ওটিটি রাইট সেল করা। আচ্ছা মানে হাইয়েস্ট ছিল আমাদের প্রিয়তম, তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আপনার শান। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছবি আমরা বিজনেস করছি, আমরা না শুধু ওটিটি মার্কেটে। তারপরে গোদয়ের রাইটস আমার নেওয়া, গোদয়েও কিন্তু আমরা শান যে দাম পেয়েছিলাম বায়োস্কোপে ঠিক একই দাম পেয়েছি গোদতে। তো সেই জায়গা থেকে মানে বিজনেসের জায়গা থেকে আমি বলবো যে না, পূজার আসলে যেটা আপনি কোশ্চেন করলেন ওইটা হয়তো থাকে না, একটা আর্টিস্টের 5টা ছবি করলে একটা ছবি একটু অন্যরকম যেতেই পারে। এটা কিন্তু সব জায়গায় যায়। শাহরুখ খানের তো পরপর 4 বছর ছবি ভালো যায়, তারপর কিন্তু হঠাৎ করে আপনার পাঠান যেমন 2টা ছবি কিন্তু ব্লকবাস্টার হিট করলো। আবার ডানকিরা দেখেন, ডানকি ছবি ভালো কিন্তু হয়তো বা পাঠান বা যেমন বিজনেস করে, বিজনেস কিন্তু সবসময় আসলে একরকম হবে। এবং আমার কথা সে কোয়েশ্চেন করেছে ভাটার কথা, আমি আমার কথাটা শেষ করি ভাইয়া। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। তো এগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম। এখনো পর্যন্ত আমি আপনাকে আমার থেকে একটা প্রশ্ন আমি করে নেই। আমি গত ঈদের দিন থেকে, ঈদের আগ থেকে আমি সিনেমা নিয়ে ধরেন ফিল্ডে আছি। দর্শকদের যে প্রশ্নগুলো, দর্শকদের সাথে কথা বলার পরে যে প্রশ্নগুলো এসেছে, জাস্ট ওই প্রশ্নগুলোই আমি উপস্থাপন করেছি দর্শকের হয়ে, এর বাইরে কিছু না। আপনারা একটা করেন না, আপনারা নিজের একটা করেন। শেষ করি আমাকে আমাকে আপনি যেটা বলে রাখেন যে আমরা প্রায়শই দেখি যে অভিনেত্রীকে পজিটিভ বলে সেটা গুণগান গায়, আবার যখন নেগেটিভ কিছু হয় তখন রেগে যায়। এটা আসলে কেন? আমি কি রেগে গেছি? মনে হচ্ছিল আপনি রেগে গিয়েছেন। আমি কখনো রাগি না ভাই, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আপনাদের প্রতি আমাদের রাগের কোনো আমি তো খুব হাসি মুখে বলছি। বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দিই, কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই, আপনারাও ডাকেন। তো এই জায়গাটা না একটা জার্নালিস্ট, একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং। যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে। দ্যাটস ইট, আর কিছু না। আমি কিন্তু রাগিনি ভাই, আর যদি মনে হয় আমি রেগে গেছি আমি সরি ভাই। না আমাদের কথা হলো কি, আপনাদের সাথে আমাদের সাথে যে সম্পর্ক, জি এই সম্পর্কের জায়গায় ধরেন দর্শকদের কিছু জানার আছে, দর্শকরা আপনাদের
সরাসরি প্রশ্ন করতে পারে একদম না। একদম একদম আমরা সেই জায়গা থেকে কিছু প্রশ্ন হয়তো আপনাদেরকে করি, সেই জায়গাতে অনেক সময় মনে হয় যে মনে হয় আমি আপনাকে নেগেটিভ করে প্রশ্ন ফেলছি, করেছি, exactly. নেগেটিভ করেছি। এটা আসলে কিন্তু তা না। শ্যামল ভাই যেটা হ্যাঁ। বলছিলেন, এখন আপনার প্রশ্নটা একটা করেন, আপনি নিজের থেকে একটা প্রশ্ন ক্রিয়েট করেন, সেটা আমাদের করেন।